সন্ধেবেলায় যদি একটু মুচমুচে ধনেপাতার পকোড়া পাওয়া যায় তবে তো সন্ধেবেলাটা জমেই যায়, তাই না? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ দেবিকার ঝটপট রান্নাবান্না। আজকের রেসিপি ধনেপাতার পকোড়া। পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ ধনেপাতা, আর নিয়ে নিয়েছি 1 বাটি বেসন, হাফ বাটি চালের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি আন্দাজ মতন লঙ্কা বাটা। নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। এখানে আমি একে একে আমার ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে বেসন, তারপর চালের গুঁড়ো, তারপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি কিছু কালো জিরে হাতে নিয়ে আমি একটু ক্রাশ করে দেব। ক্রাশ করে দিলে যেটা হয়, এর ফ্লেভারটা খুব সুন্দর এনহ্যান্স করে, এর একটা দারুণ অ্যারোমাও আছে। জল দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি মিক্স করে নেব। জলটা একটু থেকে থেকে দিতে হবে, একবারে জলটা দিলে হবে না। দেখুন, আমার ব্যাটারটি রেডি হয়ে গেছে। ঠিক এরকম ধরনের একটা কনসিস্টেন্সি হবে। এখানে আমি কড়াইটা আগুনে দিয়ে একটু গরম করে নিচ্ছি। অল্প কিছু ধনেপাতা নিয়ে নিচ্ছি হাতে। দেখুন, এটাকে এবার আমি ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোট করে নেব। খুব ভালোভাবে এটাকে চুবিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই হিটে আছে। খুব ভালোভাবে সাইড দিয়ে কেখে নিয়ে এটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে বাকি ধনেপাতাগুলো অল্প অল্প করে নিয়ে এভাবে চুবিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দিতে হবে। পকোড়াগুলোকে খুব সুন্দর এপিট ওপিট করে ভেজে নিতে হবে। দুপাশ একটু লালচে ভাজা হয়ে এলে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। দেখুন, আমার ভাজা অলমোস্ট হয়ে গেছে। এটা ভাজতে বড়জোর 2 থেকে 2.5 মিনিট মতন সময় লাগবে। আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই থাকবে। এবার আমি আমার ভাজাগুলোটাকে নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বাকি বড়াগুলো। ধনেপাতার পকোড়াগুলো আমি এবার সুন্দর করে ঠিক একই প্রসেসে আমি ভেজে তুলে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দেব। যদি পকোড়াগুলো লেগে গিয়ে থাকে তাহলে একটু চেষ্টা করবেন একটু ছাড়িয়ে নেওয়ার। আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর রং এসেছে। আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে। আমি তেল ছড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব। নেক্সট আমি যে শেপটা দিচ্ছি
সেটা কিন্তু লম্বা নয়, একটু গোলাকৃতি। আপনারা আপনাদের ইচ্ছা মতন করে আপনারা শেপ দিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। নামিয়ে নিচ্ছি আমার বাকি পকোড়াগুলো। এবার আমি সার্ভ করে দেব। এটার উপর একটু বিট নুন ছড়িয়ে দিলে অসাধারণ খেতে লাগে। আমার ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।